কই 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 তাই কি কথা হয়েছে? আস্তে 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 কথা বলো। কই 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 আমরা কিন্তু এই জায়গায় থাকবো টোটালি কিন্তু এই খাঁচাবন্দি, আর চারপাশে থাকবে কিন্তু জীবজন্তুরা। পটল চিংড়ির তরকারিটা এতটাই ভালো হয়েছিল, তার জন্য কিন্তু আবারও নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ পাবদা মাছ। এই চলো তাড়াতাড়ি যাই, কারণ সামনের দিকে সবাই কিন্তু এগিয়ে গেছে। সবাই কি তাড়াতাড়ি দৌড়াচ্ছে দেখো। ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও, মাথা কামড় মেরেছে, ফেটে গেছে, আমি জ্ঞান হারা। গুড মর্নিং ফর সুন্দরবন। আর আজকে কিন্তু এই ট্যুরের সেকেন্ড দিন, অর্থাৎ দ্বিতীয় দিনে আমরা কিন্তু চলে যাব বোটে। আর আমাদের কিন্তু টাইম দিয়ে দিয়েছিল 6:30টায়, পাখিরালয় ঘাটপাড়ের সামনে কিন্তু যেতে বলেছিল। আর এইটাই হচ্ছে আমাদের রুম ছিল। আর আজকেও কিন্তু আমাদের রাত্রিবাস থাকবে এখানে। আমরা সমস্ত জায়গা ঘুরবো বোটে করে। দ্বিতীয় দিনে কিন্তু একদম কোর এরিয়া ঢুকবো। কোর এরিয়ায় কিন্তু তোমরা কিন্তু বাঘ থেকে শুরু করে কুমির এবং বিভিন্ন বন্য জীবজন্তু কিন্তু দেখতে পারবে। আর বাঘটা পুরোটাই কিন্তু ভাগ্যের উপরে, ভাগ্য যদি সায় দেয় তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারবে। লক করে দিয়েছিস তো? হ্যাঁ, লক করে দিয়েছে। আর আমরা এখন আপাতত 3 জন রয়েছি। এই আমি, পেছনে রয়েছে অভিষেক, আর ওই যে কাকা। আর কাকা কোথা দিয়ে আসছে সেটাও আমরা জেনে নেব আজকের এই ব্লগে। কাকা কোথা দিয়ে আসছো সেটা বলো। ঝাড়খণ্ড থেকে? আচ্ছা আচ্ছা। তো কাকা আবার প্ল্যানও করছে, পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু আসছে এখানে সুন্দরবনে। তো চলো যাওয়া যাক, এখন ঘাটপাড়ের দিকে যাই। দ্বিতীয় দিনের ট্যুরটা তোমাদের কাছে তুলে ধরবো। অবশেষে চলে এসেছে আমাদের বোট, আর এই বোটে করেই কিন্তু দ্বিতীয় দিনের ট্যুরটা করব। এ দেখো বোটটা রয়েছে এখানে, আর সবাই কিন্তু বোটের উপরে উঠে যাচ্ছে। পাখিরালয় ঘাট থেকে আমাদের বোট কিন্তু ছেড়ে দিল। তার দ্বিতীয় দিনের প্রথম স্পট হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। তাহলে চলো। এ দেখো ওই হচ্ছে পাখিরালয় ঘাট। আর আজকে কিন্তু ভাটা চলছে, তার জন্য কিন্তু আমরা এই দ্বিতীয় দিনের ট্যুরটা করছি। কারণ ভাটার সময় কিন্তু এখান থেকে শুনলাম তো বন্য জীবজন্তুরা বেরোয়, তাদের কিন্তু দেখার সৌভাগ্য কিন্তু পেতে পারি। আজকের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের ফার্স্ট দর্শনে কিন্তু বাদরের সাথে দর্শন হয়ে গেছে। অর্থাৎ ওই পাহাড়গুলোর মধ্যে কিন্তু পরপর অসংখ্য বাদর দেখতে পারবে। আর এই একটা প্রবলেম, মানে গোপ্রোতে কিন্তু জুম করা যায় না, তার জন্য কিন্তু দেখানোটা সম্ভব হয়ে ওঠে না। আরও অনেক জীবজন্তু থাকবে আজকের এই ভিডিওতে, সেগুলো তো তোমাদের দেখাবো। আর চারি সাইডে দেখো ম্যানগ্রোভ অরণ্য। আর তার সাথে দ্বিতীয় দিনে তো খাওয়া দাওয়া থাকবেই। মানে সুন্দরবন আগেই বললাম, জমিয়ে খাওয়া দাওয়া কিন্তু চলবেই। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সুন্দরবন টাইগার রিজার্ভ, এটাই কিন্তু আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। আর আমরা কিন্তু এই জায়গায় থাকবো টোটালি কিন্তু এই খাঁচাবন্দি, আর চারপাশে থাকবে কিন্তু জীবজন্তুরা। সজনেখালি ওয়াচ টাওয়ার যাওয়ার আগে কিন্তু এখানে পারমিশন অফিস রয়েছে। মানে এই অফিসে কিন্তু পারমিশন তোমাদের নিয়ে কিন্তু যেতে হবে, কারণ এখানে সমস্ত পারমিশন কিন্তু তুমি যেই প্যাকেজটা নেবে সেই প্যাকেজেই কিন্তু ওরাই করে দেবে। তো এখানে সামনে গাইড রয়েছে, তো সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দেবে। তারপরে তোমাদের এই সজনেখালি ওয়াচ টাওয়ারটা সমস্ত জায়গাগুলো কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবে। অ্যাকোরিয়াম, আর এখানে কিন্তু কচ্ছপ রয়েছে। গাইড ম্যাডামের কাছে কিন্তু শুনলাম এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গোলপাতা গাছ। আর এই গোলপাতা গাছগুলো কিন্তু সাধারণত
আদিবাসীরা কিন্তু এগুলো দিয়ে কিন্তু বাড়িও বানায়, মানে ঘরের চাল টাল বানায়। তাতে কিন্তু মানে শীতের সময় কিন্তু সেরকম ঘর কিন্তু ঠান্ডা থাকে না, গরমই থাকে। আর এই গোলপাতা গাছের এই ফলগুলো কিন্তু তোমরা খেতে পারো। এই ফলগুলো কিন্তু একদম ভেতরটা ছাড়িয়ে এই সাদা রঙের একটা অংশ বেরোয়, সেটা কিন্তু খাওয়া যায়। এবং এই গোলপাতা গাছের খেজুরের মতন যেই রসটা তৈরি হয়, সেই রস দিয়ে কিন্তু গুড়ও তৈরি হয়। আর আমরা এখান থেকে সরাসরি চলে যাব সামনের দিকে, ওয়াচ টাওয়ারে যাবো। সজনেখালি ওয়াচ টাওয়ার দেখতেই পাচ্ছ। এই ওয়াচ টাওয়ারের উপর দিয়ে তোমাদের টোটাল এই বনের ভিউটা দেখাবো। এই সবাই উপরের দিকে উঠে যাচ্ছে, সিঁড়ি রয়েছে, সিঁড়ি ধরে কিন্তু তোমাদের উপরের দিকে উঠে যেতে হবে। এখানে কিন্তু মৌমাছি, মৌচাকও রয়েছে, তার সাথে এখানে কিন্তু পিওর মধু পাওয়া যায় কিন্তু তোমরা দেখতে পারো। আর চাইলে কিন্তু তোমরা এগুলোও নিতে পারো এখান দিয়ে কিনে। আর এখান দিয়ে দেখো ভিউটা দেখো, এখানে কচ্ছপও রয়েছে কিন্তু। সজনেখালি ওয়াচ টাওয়ারের এই পাশেই রয়েছে কিন্তু একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে ম্যানগ্রোভ অরণ্য। আর এই সাইডে দেখতে পাচ্ছ এই এখানে রয়েছে কিন্তু মিষ্টি জল সংগ্রহ করে রাখা রয়েছে, কারণ বন্য জীবজন্তুদের খাওয়ার জন্য। কিন্তু সুন্দরবনের মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন রকমের কিন্তু গাছ দেখতে পারবে, কেওয়া, খলসি, কাঁকড়া, গর্জন, হোদো, তোড়া, আরও অনেক রকমের কিন্তু তোমরা এই জায়গায় কিন্তু গাছ দেখতে পারবে বিভিন্ন রকমের। আর এই পুকুরটার মধ্যেই কিন্তু তোমরা আসলে এখানে কিন্তু কুমির দর্শন করতে পারবে। আর সুন্দরী গাছের এই পাশে কিন্তু এই ম্যাপটা তোমরা দেখতে পারবে। আর তাছাড়া তোমাদের বলে রাখি, সুন্দরবনের বেশিরভাগ অংশটাই কিন্তু বাংলাদেশের কাছে পড়েছে। বাংলাদেশে পড়েছে 66%, আর ইন্ডিয়ায় পড়েছে 34% পশ্চিমবঙ্গ রাজ্যে। পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু তোমরা এই অংশটা দেখতে পারবে, সজনেখালি, তারপরে এ দেখো পরপর এই অংশটা কিন্তু দেখতে পারবে, এ দেখো। আর এই সাইডটা কিন্তু বাংলাদেশের। এখন রয়েছি সজনেখালি। সজনেখালি থেকে তোমরা এই সুদর্ণখালিতে আমরা যাব, সুদর্ণখালি থেকে দোবাকি যাব, দোবাকি থেকে কিন্তু আমরা ব্যাক করব আমাদের ডেস্টিনেশনে। আর চারি সাইডে কিন্তু নদী নদী আর নদী। কিন্তু কিছু কোর এরিয়া আছে, কোর এরিয়ায় কিন্তু আমাদের পারমিশন নেই, ট্যুরিজমের পারমিশন নেই। সাধারণত ট্যুরিজমের যেই জায়গাগুলো পারমিশন আছে সেই জায়গাগুলোই তোমরা কিন্তু ঘুরতে পারবে। চলো তাড়াতাড়ি যাই, কারণ সামনের দিকে সবাই কিন্তু এগিয়ে গেছে, সবাই কি তাড়াতাড়ি দৌড়াচ্ছে দেখো। আর আমরাই কিন্তু এত লেট করছি, কারণ অনেক কিছু দেখার রয়েছে। বেশি লেট করলে সমস্ত কিছু আর দেখা সম্ভব হবে না। তোমাদের দেখালাম এই সজনেখালির ওয়াচ টাওয়ার থেকে শুরু করে এই জায়গার সৌন্দর্যটা তোমাদের দেখালাম। এখন আমরা কিন্তু এখান থেকে চলে যাব সুদর্ণখালির উদ্দেশ্যে। সামনে কিন্তু বোট চলে এসেছে, সেই বোটে করে কিন্তু যাব। তো চলো যাওয়া যাক। আর দেখো বাদরের দর্শন কিন্তু তোমরা এই সজনেখালিতে কিন্তু দেখতে পারবে। এই যে আমাদের বোর্ড নামিয়ে দিল সুদর্ণখালি। এই সুদর্ণখালিটা তোমাদের সমস্ত জায়গায় ঘুরিয়ে দেখাবো, তো তোমরা দেখতে পারবে। আমরা কিন্তু জালের ভেতরেই রয়েছে কিন্তু, আর চারিপাশে ফাঁকা। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মিষ্টি জলের পুকুর। বিভিন্ন রকমের কিন্তু তোমরা এখানে ম্যানগ্রোভ গাছ দেখতে পারবে, মানে 84 রকমের কিন্তু এখানে গাছ রয়েছে, তাদের নামগুলোও কিন্তু তোমরা দেখতে পারবে। প্রুট, এখান থেকেও কিন্তু সুন্দর ভিউ দেখতে পারবে এই ফরেস্টের। কিন্তু বাঘ মামার দর্শন এখনো পাইনি। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ মিষ্টি জল সংগ্রহ করে রাখা হয়েছে, এখানে বন্য জীবজন্তুরা এসে কিন্তু এখানে জল পান করে। আর আমরা একটু উপরের দিক দিয়ে উঠে যাবো, উপরের দিক দিয়ে তোমাদের এই সুন্দরবনের দৃশ্যটা দেখাবো। এই দেখো সুদর্ণখালি ওয়াচটা তো তোমাদের দেখিয়ে নিয়ে আসলাম। আর এখানেও কিন্তু বাঘ মামার সাথে একটা বসার জায়গা রয়েছে, আর চারি সাইডে কিন্তু এরকম বেড়া দেওয়া রয়েছে কিন্তু।
আর তোমাদের এই সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর আমরা এখান থেকে সরাসরি চলে যাব দোবাকি। দেখো বন্ধুরা, এখান থেকে কিন্তু একটা হরিণ যাচ্ছে, ওই দেখো জঙ্গলের ভেতরে কিন্তু হরিণটা ঢুকে যাচ্ছে। একটা হরিণের দর্শন ফার্স্টেই। সুদর্ণখালি ওয়াচ টাওয়ার দেখে কিন্তু আমরা চলে এসেছি আমাদের এই বোটে। আর বোটে আসার পরে কিন্তু আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে দেখো লুচি, ঘুগনি, তার সাথে এই মিষ্টি, আর তার সাথে সুন্দরবনের সৌন্দর্য। নদীর মাঝখান দিয়ে কিন্তু যাচ্ছি, চারি সাইডে ম্যাঙ্গ্রোভ অরণ্য। প্রথমে তো দেখলাম বাদর, তারপরে কিন্তু হরিণেরও দর্শন হয়ে গেছে। আর গোপ্রোতে আগেই বললাম, মানে আমাদের যেই ক্যামেরা ইউজ করি, ক্যামেরায় যে হরিণ দেখানো একটু মানে অসম্ভবই, আমরা নিজের চোখে যেই পরিমাণে দেখতে পাচ্ছি। তো ভালো ক্যামেরা যদি হয় পরবর্তীকালে ভালোভাবেই তোমাদের ভিডিওগুলো তুলে ধরবো। দেখো আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেই পথে কিন্তু নেটওয়ার্ক বলতে কিন্তু কিছুই নেই কিন্তু। আর এখান দিয়ে কিন্তু আমরা দেবকীর দিকে চলে যাব। ক্লান্ত হয়ে নিচে চলে এসেছি, নিচে এসে একটু রেস্ট নেওয়ার পরে কিন্তু এই জাস্ট কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলো। দেখো এখানে রয়েছে আমুদি মাছের ফ্রাই, এটাই এখন খাবো। স্ট্যান্ড, আর এখানেই কিন্তু রয়েছে দোবাকি ক্যাম্প। আমরা এই দোবাকি ক্যাম্প তোমাদের ঘুরিয়ে দেখাবো, তো চলো যাওয়া যাক। আর এখানেও কিন্তু সেম দেখো, চারিপাশে কিন্তু বেড়া দেওয়া রয়েছে। আমরা খাঁচার ভেতরে কিন্তু এরকম টাইপের কিন্তু তোমরা বেড়া দেখতে পারবে। আর এইসব জায়গায় কুমির টুমির দেখা যায় কিন্তু এখন নেই। এখানেই রয়েছে কিন্তু দোবাকি ওয়াচ টাওয়ার, আর এই হচ্ছে কেওড়া গাছ। এ তখন ওখান দিয়ে কিন্তু আরেকটা ভিউ দেখা যায়, সেখানে আমরা যাব। প্রথমে এই ওয়াচ টাওয়ার দিয়ে তোমাদের ভিউটা দেখিয়ে দিই। দোবাকি ওয়াচ টাওয়ার কিন্তু ওই সাইডে ছিল, ওই সাইড দিয়ে ধরে কিন্তু আমরা এইদিকে চলে আসলাম। আর এইদিকে রয়েছে কিন্তু একটা ঘাট রয়েছে, তো এই ঘাটটা এই মুহূর্তে বন্ধ রয়েছে দেখতেই পাচ্ছ। আর এখান দিয়ে কিন্তু তোমরা টোটালি কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পারবে, দু সাইডেই কিন্তু রয়েছে। এখান দিয়ে সকালবেলায় বাঘ গেছে, বাঘের পায়ের ছাপগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। হরিণটা কিন্তু চলে এসেছে জল খেতে, অবশেষে হরিণের দর্শন। 5 নদীর সঙ্গমস্থলের এখানে কিন্তু রয়েছে। এই জলটা দেখো ঘোলাটে, আর ওই জলটা কিন্তু সবুজ একদম মিডিলে দেখো। আর তার থেকে দূরে গিয়ে একটু হালকা তোমার পরিষ্কার জল কিন্তু রয়েছে। দুপুরবেলা লাঞ্চে কিন্তু ডাল আর তার সাথে আলু ভাজা, তার সাথে আজকে 2 ধরনের কিন্তু মাছ রয়েছে, সেই মাছগুলো তোমাদের দেখাবো। দেখো এরপরের আইটেম চলে এসেছে পটল চিংড়ির তরকারি। এই হচ্ছে চিংড়ি মাছ। পটল চিংড়ির তরকারিটা এতটাই ভালো হয়েছিল, তার জন্য কিন্তু আবারও নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ পাবদা মাছ। এই পাবদা মাছটা দেখি কেমন খেতে হয়েছে। উপরে সর্ষে দেওয়া, বেশ কিন্তু খেতে ভালোই হয়েছে। খাওয়া দাওয়া বলতে গেলে কমপ্লিট। তারপরেই কিন্তু চলে এসেছে দেখো চিংড়ি মাছ, গলদা চিংড়ি। 2টো করে গলদা চিংড়ি না, ওই দেখো আরেকটা দিয়ে দিয়েছে, 3খানা একসাথে। আর তাছাড়া এই চিংড়ি মাছ খুবই ভালো খাই, তো এখন এটাই খাবো। আর ভাত নিয়ে নিই, কারণ এখন আর খাওয়ার ইচ্ছে নেই, পেট ভরে গেছে। চিংড়ি মাছটা খেয়ে নিই। শেষ পাতে কিন্তু রয়েছে পাঁপড় আর চাটনি। লাঞ্চের শেষে কিন্তু চলে এসেছে আপেল। স্ন্যাক্সে তো তোমাদের দেখিয়ে দিলাম, চাউমিন দেওয়া হয়েছিল, তার সাথে ইয়ে দিয়েছে চা। আর এটাই এখন খাচ্ছি, চাউমিন খাওয়া কমপ্লিট। টাইম আপডেট এখন 9:45, রাত 9:45। আর এই 9:45-এ কিন্তু আমাদের কিন্তু ডিনারে কী কী দেওয়া হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো ফ্রাইড রাইস রয়েছে, চিলি চিকেন, তার সাথে স্যালাড। আর এই খেয়ে কিন্তু আজকে ডিনার কমপ্লিট করে চলে যাব আমাদের রুমে। আর আজকেও কিন্তু পাখিরালয়ে রাত্রিবাস করবো। ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা কেমন হয়েছে সেটা তোমাদের দেখাই। গুড মর্নিং বন্ধুরা, আজকে কিন্তু সুন্দরবন ট্রিপের 3য় দিন। আর কালকে তো রাতের বেলা ডিনার করে এসে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তার লাস্ট ফিনিশিংয়ে কিন্তু এসে শুয়ে পড়েছিলাম। কারণ আজকে সকাল সকাল
ওঠার কোনো চাপ ছিল না, একটু রেস্ট নেব তার জন্য কিন্তু রুমে চলে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই জাস্ট উঠলাম, 8:30 কিন্তু বেজে গেছে। তো এখন আমরা চলে যাব এই পাখিরালয়ের ঘাটের সামনে, সেখান থেকেই কিন্তু তৃতীয় দিনের আজকের ট্রিপের মধ্যে কিন্তু একটাই স্পট আছে, সেই স্পটটা দেখব এবং তৃতীয় দিনের বলতে গেলে 4টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং তার সাথে খাওয়া দাওয়া তো রয়েছে, তা নিয়ে চাপ নেই, কারণ দুপুরবেলা লাঞ্চ পর্যন্ত থাকবে। তারপরে তোমাদের কিন্তু 4টের মধ্যেই কিন্তু তোমাদের ওপারে নামিয়ে দেবে, তো ওপার থেকে কিন্তু তোমরা চলে যাবে বাড়িতে, আর আমরাও কিন্তু বাড়িতে চলে যাব। আর চলো যাওয়া যাক। এই আমাদের কিন্তু লঞ্চ ছেড়ে দিল এই পাখিরালয় ঘাট থেকে, আর আজকে কিন্তু একটা স্পট রয়েছে, সেই স্পটগুলো তো তোমাদের দেখাবো। তার সাথে চলো, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাও কিন্তু দেখতে পারবে। সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছে, এখানে হচ্ছে নান রয়েছে, তার সাথে তোমার ছোলার ডাল আর ডিম সিদ্ধ। এটা খেয়েই কিন্তু আজকের এই সুন্দরবনের তৃতীয় দিনের ট্রিপটা চালু হয়েছে। এই দেখো বোট কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে এই লোকনাথ বাবার মন্দিরের সামনে, তো এখানেই কিন্তু রয়েছে। আশেপাশে কিন্তু অনেক দোকানঘাট রয়েছে, আর এই গ্রামের ভেতরে কিন্তু এই মন্দিরটা রয়েছে। আর এইটুকুনি যা শুনলাম, এটা কিন্তু বালি আইল্যান্ড নামে কিন্তু পরিচিত। প্রচুর মানুষই কিন্তু এই জায়গায় দর্শন করতে আসছে, আর এটাই কিন্তু তৃতীয় দিনের লাস্ট স্পট। নমস্কার, আমার নাম আশিস দাস, আর বাড়ি বালি বিজয়নগর, থানা গোসাইগড়। আমি সুন্দরবনে 18 বছর মাছ ধরতাম। আমার 2022 সালে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ি। আমরা প্রত্যেক মাছ ধরা নৌকাতে 5 জন করে থাকি। বাড়ির থেকে বেরিয়ে যাই 8 দিনের জন্যে। মা বনবীর পুজো দিয়ে বাড়ির থেকে বেরিয়ে যাই, বলি গো মা, তোমার বাধায় মাছ ধরতে যাচ্ছি আমরা, তোমার বাহন যেন আমাদের চোখের সামনে না পড়ে। বেরিয়ে যাই। 7 দিনের দিন সন্ধ্যের সময় আকাশে বিশাল একটা মেঘ হয়। আকাশে যখন মেঘ হয়, সুন্দরবনের বড় নদীর সাইডে সরু সরু খাল থাকে, নাম হচ্ছে ধুবনির খাল। বন দপ্তরের নাম হচ্ছে ওটা নেতা দোপানি, আমরা বলি ধুবনি। ওই খালে ঢুকে সন্ধ্যের সময় গ্রাবি করেছি। আর আমার সেদিন প্রচুর গায়ে জ্বর, আমি ঘুমাচ্ছি। কিছুক্ষণ পরে আমার যারা সঙ্গীরা ছিল ওরা চিৎকার চেঁচামেচি করছি, তখন আমার ঘুম ভেঙে যায়। আমি শুয়েছি, ভাবছি চিৎকার করছে কেন। বাঘ যে দাঁড়িয়ে আছে, বাঘ নিচে শুয়ে আছে আমি জানি না। কাঁথা খোলার সঙ্গে সঙ্গে আমি দেখি না বাঘ দাঁড়িয়েছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও, মাথা কামড় মেরেছে, ফেটে গেছে, আমি জ্ঞান হারা। আমার এই থাই, এই নাকে বাঘের নখ লেগেছিল। আমার এই থাই চামড়া কেটে মাথায় প্লাস্টিক সার্জারি করা। দেখি একটু দেখান। আর পিছনে পিছনে সব ফেটে গেছিল সব। কি অবস্থা দেখুন, কি অবস্থা বাঘের আক্রমণে। আমার পিঠে একটা নখের দাগও আছে। এইবার ম্যাম আমার তো এখানে অপারেশন একটা বাইকটি আছে এই জায়গাটায়, এখানে স্কালটা নেই, ডাক্তার বলেছে প্লাস্টিক সার্জারি করতে হবে। সুন্দরবনের এই মধু, আর এই মধু কিন্তু 300 টাকা কিলো, একদম পিওর মধুই কিন্তু তোমরা এখানে পাবে। তাছাড়া তোমাদের আমি ওখানে দেখালাম এখানকার মানে জীবনযাত্রা সম্পর্কে, তো তোমাদের দেখালাম মানে এখানে একটা মানুষকে বাঘে কামড় দেওয়ার ফলে যেই অবস্থাটা হয়েছিল সেটা তো তোমাদের দেখালাম। তো চলো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর এখানেই রয়েছে কিন্তু লোকনাথ মন্দির, সেই মন্দিরটা তোমাদের দেখাবো। দুধারেই কিন্তু ধান ক্ষেত, আর সোজাসুজি কিন্তু রয়েছে বাবা লোকনাথ বাবার মন্দির। আর হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ, আর টোটালি কিন্তু গ্রাম্য পরিবেশ। গ্রাম্য পরিবেশের যদি ফিল নিতে হয় অবশ্যই তোমাদের সুন্দরবন কিন্তু আসতে হবে। এই আমরা প্রবেশ করে গেছি লোকনাথ বাবার মন্দিরে, এই এখান দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির, আর এখানে কিন্তু শিব ঠাকুর বিরাজমান। টোটালি কিন্তু মাটির তৈরি কিন্তু, আর উপরে এরকম বিচুলি দিয়ে আটচালা করা রয়েছে। লোকনাথ মন্দির তো তোমাদের দর্শন করিয়ে দিলাম, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। একটা সুন্দর জায়গায় কিন্তু রয়েছে, চারিপাশে ধান ক্ষেত তোমাদের দেখিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু তোমরা দেখতে পারবে। অর্থাৎ সুন্দরবনে আসো, সুন্দরবনের জীবনযাত্রা সম্পর্কে একটু তোমরা ঘুরে দেখো, বেশ ভালোই লাগবে। আর আমরা তো এই জায়গা দেখে এখন সরাসরি চলে যাব বোটের সামনে, আর বোটেই কিন্তু আজকে দুপুরে লাঞ্চ করে ফিরছি বাড়ির পথে।
আজকের যাত্রা কিন্তু এখানেই শেষ হবে। দুরাত্র 3 দিনের যেই প্যাকেজটা নিয়ে এসেছিলাম অপূর্ব ছিল, কিন্তু সুন্দরবন ট্রিপ একদম উসুল। ওই দেখো ওখানে কিন্তু কুমিরের বাচ্চা, ওইখানে একটা কুমিরের বাচ্চাই ছিল, এখনো আছে। কই 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 তাই কি কথা আস্তে 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 কথা বলো কই 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 লাঞ্চে রয়েছে ডাল রয়েছে মাছের মাথা দিয়ে, তার সাথে আলু ভাজা, তার সাথে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। এরপরে চলে এসেছে দেখো কাতলা মাছ। কাতলা মাছের সাইজটা দেখো বেশ বড়, কিন্তু মাছ তো এলো, তার সাথে তারপরে আসলো কিন্তু চিকেন। শেষ পাতে চলেছে চাটনি আর পাঁপড়। সুন্দরবনের দুরাত্র 3 দিনের প্যাকেজ কিন্তু শেষ হলো, বেশ সুন্দরভাবে কিন্তু ঘুরলাম, আর খাওয়া দাওয়া তো অসাধারণ ছিল। তো ক্যানিং থেকে ক্যানিং দুরাত্র 3 দিনের এই সুন্দরবনের ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমরা তো দেখলে সারাদিন খাওয়া দাওয়া একদম রাজকীয় ব্যাপার ছিল কিন্তু সুন্দরবনে। আর ঘোরা বলতে গেলে বিভিন্ন জায়গায় ঘুরলাম, বিভিন্ন সাইট সিন দেখালাম, ম্যানগ্রোভ অরণ্য থেকে শুরু করে, এবং তার সাথে বাঘ মামারও দেখা হয়েছিল, সেগুলো তোমাদের কিন্তু এই ব্লগে দেখিয়েছি। এটা আমাদের খুবই সৌভাগ্য। আমি জানি না কজনে দেখেছে, কিন্তু আমরা দেখার সুযোগ পেয়েছি। শুধু বাঘ নয়, রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে আমরা কুমিরের বাচ্চা কিন্তু দেখতে পেয়েছি। ট্যুর এজেন্টের নাম্বার কিন্তু তোমরা ডেসক্রিপশনেও পেয়ে যাবে, স্ক্রিনেও পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা সুন্দরবনের ট্রিপটা গুছিয়ে ঘুরতে পারো। আর চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।